আসলে মেয়েদের নিজের সংসার কোনটা বলতে পারেন? আজকে একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে। আমার একটা বান্ধবী ছিল, সে তার বাবা মায়ের একমাত্র মেয়ে, বলতে পারেন রাজকন্যা। মানে তার বাবা মায়ের আর কোনো সন্তান ছিল না, অনেক ভালোবাসার আদরের সন্তান ছিল সেই বান্ধবী। তো তারও একদিন বিয়ে হয়, বিয়ে হলে সে শ্বশুরবাড়িতে যায়। শ্বশুরবাড়িতে গেলেও তার শাশুড়ির সাথে একদম বনাবনি হয় না। পরে সে একদিন ডিসিশন নিল যে সে আর এখানে থাকবে না, তার শ্বশুরবাড়িতে থাকবে না, কারণ তার বাবার বাড়ির রাজপ্রাসাদের মতো তার সেই সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার মতো কেউ নেই সে ছাড়া। সে কেন শ্বশুরবাড়িতে এসে এত কষ্ট করবে, তাই না? তো সে তার মায়ের বাড়ি চলে গেল। মায়ের বাড়ি গিয়ে বলল, আম্মু আমি এখন থেকে এখানে থাকবো। তার বাবা মা তো বিশাল খুশি। সে বলে যে এটা তো তোরই বাড়ি, তোর যেখানে ইচ্ছা তুই সেখানেই থাকবি। সে তার স্বামীকেও বলল, আর সে তার স্বামীও রাজি হয়ে গেল। তো দুজন মিলে তার বাবার বাড়িতে থাকতে শুরু করলো। তো একদিন তার মা রান্না করছে, তো ওর আর শুয়ে বসে সময় কাটছে না, ওর মাকে জিজ্ঞাসা করছে, মা তুমি রান্না করছো, আমি তোমাকে একটু হেল্প করে দিই, আসো। তখন তার মা উত্তরে বলল যে না তুমি পারবে না, আমার সংসারে কোথায় কী আছে তুমি তো কিছুই জানো না, আর আমার সংসারে কোন জিনিসটা কেমন তুমি এগুলোর কিছুই জানো না। তো যখন সে শুনলো তার মায়ের মুখে আমার সংসার, মানে এটা তার মায়ের সংসার, তখন তার একটু কেমন যেন লাগলো। সে পরের দিন চলে আসলো তার স্বামীকে নিয়ে তার শ্বশুর বাড়িতে। এসে তার শাশুড়িকে বলল, মা আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল বুঝতে পেরেছি। আসলে যেখানে আমার নিজের মাই তার সংসারের জায়গাটা ছাড়তে চায় না, সেখানে তো আপনি আমার শাশুড়ি, আপনি কিভাবে সংসারের জায়গাটা ছাড়বেন? তখন তার শাশুড়ি উত্তর দিল, আসলে মা আমি শাশুড়ি, কিন্তু দিন শেষে এই সংসারটা তোমার, কারণ আমার পরে এই সংসারের দায়িত্ব তুমি নিবে, এই সংসারের মালিক তুমি হবে, তাই যাই হয়ে যাক আমরা দুজনে মিলেমিশে থাকি, আসো। তো আমার বান্ধবীর জীবন থেকে এটাই হচ্ছে উপলব্ধি করা যায় যে মায়ের সংসার হলেও সেটা কখনো আমাদের নিজের সংসার হয় না, শাশুড়ির সংসারই আমাদের সংসার। তাই শাশুড়ির সাথে যতই বনিবনা না হোক, দিন শেষে কিন্তু ওটা আমাদেরই সংসার। দিন শেষে বলতে পারবো এটা আমার সংসার, কিন্তু মায়ের সংসারে গিয়ে বলতে পারবো না এটা আমার সংসার। দিন শেষে ওটা মায়েরই সংসার, আমার নয়। কষ্ট হোক, দুঃখ হোক, যাই হোক, অভাব হোক, ঝগড়া হোক, দিন শেষে এটা কিন্তু আমার অধিকারের জায়গা, আমার জায়গা। কিন্তু অন্য কোথাও কিন্তু এটা আমি পাবো না, এই অধিকারের জায়গাটা। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কেমন লেগেছে আমার কথাগুলো, আর আমার কথাগুলো শুনে তোমাদের কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে ছিল শুক্রবার, আজকে একটু মুরগির মাংস রান্না করলাম, একটু লাল শাক ভাজি করলাম। আজকে শুক্রবারে তোমরা কি রান্না করেছো অবশ্যই কিন্তু জানাবে। তো আমার এই যে রান্না শেষ, এখন আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। লাল শাকের সাথে গরম গরম লাল শাকের সাথে লেবু চটকে খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।